আসসালামু আলাইকুম। আমি আপনাদের ভাই মোহাম্মদ ফরহাদ, স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওতে। আজকে আমি আসছি হলো কুমিল্লা 14 গ্রাম উপজেলায় চিওরা একটা জায়গার নাম আছে, এই জায়গাটাতে ঘুরতে আসছি। আপনাদেরকে জায়গাটা আমি দেখাবো। জায়গাটার নাম হলো কাবাব এক্সপ্রেস। মূলত অনেকেই এখানে আসে মূলত কাবাব খাওয়ার জন্য, তার পাশাপাশি এই ভিউজ দেখার জন্য। তারা এত সুন্দরভাবে জিনিসগুলোকে সাজাইছে, এক কথায় অসাধারণ। আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু সন্ধ্যাকালীন সময়, আপনি একটু লক্ষ্য করলে, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা একটু লক্ষ্য করলে বুঝবেন যে লাইটিং এর কি সুন্দর ডিজাইন তারা করছে। আর সাজানোটা ছিল পুরাই মাখন, এক কথায় অস্থির লেভেলের সাজাইছে। মানে বলার বাইরে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে পুরো এরিয়াটা, সবকিছুই গর্জিয়াস লেভেলে লাগতেছিল। তাদের লাইটিং গুলো ছিল একেবারে চোখে পড়ার মতো, মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ আপনার কাছে মনে হবে আর সন্ধ্যাকালীন সময়। আর এই যে পানির যে ফোয়ারা বা পানির যে ঝর্ণা সিস্টেম তারা করছে, এটা কালার চেঞ্জ হইতেছিল, এক এক সময় এক এক কালার ধারণ করতেছে। লাইটিং এর ডিজাইনটা অত্যন্ত সুন্দর, পানিগুলো দেখতেও ভালো লাগতেছিল। আপনারা ভিডিওতে হয়তোবা ভালোভাবে কালারটা আপনারা উপলব্ধি করতে পারতেছেন। আর কাবাব যে এক্সপ্রেস যে রেস্টুরেন্ট বা আপনারা হোটেল বলেন, এটার যে চারপাশের যে পরিবেশে মূলত আপনাকে মুগ্ধ করবে। যে আসলে এরকম পরিবেশে ঘুরতে আসাটাও খুবই একটা মনের মতো লাগে। এক কথায় বলতে গেলে কি, যে আপনি এমন কোন পরিবেশে ঘুরতে যেতে মন চাইছে ফ্যামিলি নিয়ে, এখন কোথায় যাবেন? আমি মনে করি কাবাব এক্সপ্রেসে আপনারা চলে আসতে পারেন ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য। এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, যদি আপনারা কুমিল্লা থেকে অথবা ঢাকা থেকে আসেন, তাহলে কুমিল্লা জেলার 14 গ্রাম যে থানা আছে, ওই থানার চিওরা এলাকাতেই এক্সপ্রেস, কাবাব এক্সপ্রেসটা। আর এটা হলো মেইন রাস্তার একদম সাথেই। যা কেউ বললে আপনার এই স্থানে নিয়ে আসবে। আপনি গাড়ি থেকে মূলত বাসে করে আসলে বাস থেকে সরাসরি এই কাবাব এক্সপ্রেসের সামনেই নামতে পারবেন। আমি তাদের বাহিরের এই যে স্থানটা আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি, মূলত তারা এটা সবার ফটোশুট করার জন্য, এখানে ঘোরার জন্যই মূলত তারা এই প্লেসটা বানাইছে, যেটা অত্যন্ত সুন্দর। বন্ধুরা, এটা হলো পিছনের আরেকটা অংশ। এই জায়গাতে বসার জায়গা রাখছে তারা। এখানে মূলত বসার জায়গা রাখার কারণ হলো, এখানে অনেকে আইসা ফটোশুট করতে চায়, ছবি তুলতে চায়। এই যে যে টুল দেখতেছেন, এগুলা তারা দিয়ে রাখছে। এখানে মূলত আপনারা আইসা বসতে পারবেন, কিছু ফটোশুট করতে পারবেন, ছবি নিতে পারবেন সুন্দর প্লেসে। এবং তারা কিছু কর্তৃপক্ষ কিছু লেখা দিয়ে দিয়েছে যে এখানে ঘনিষ্ঠভাবে মেলামেশা ও দৃষ্টিকটু অন্তরঙ্গতা নিষিদ্ধ। খুব সুন্দর একটা ইনফরমেশন। এরকম আসলে এরকম হয়ে যায় মাঝে মধ্যে। আর যে এখানে এখানে টুলে বসা যায়, তার পাশাপাশি এখানে তারা দোলনা সিস্টেম করছে। লেডিস, তার পাশাপাশি বেবি যারা আসে তারা যাতে দোলনাতে চড়তে পারে। খুবই সুন্দর পরিবেশ, লাইটিং গুলা পুরাই চোখে লাগার মতো। আমার কাছে তো এক লেভেলের বলতে গেলে খুবই ভালো লাগতেছে। এখানেও দোলনাতে দুলে, তার পাশাপাশি ছবি তুলে। আর তারা পুরো এরিয়াতেই পানির ব্যবস্থা করে রাখছে, অর্থাৎ এগুলা তৈরি করা, মনে করেন মাটি কাইটা তারপরে এরকম পানির ব্যবস্থা করে দিয়ে রাখা, যাতে সুন্দর লাগে দেখতে। তারা এগুলো নিজস্ব কর্মীর দ্বারা কাজ করাইয়া মোটামুটি ডেকোরেশন তারা করছে। খুবই সুন্দর লাগতেছে বন্ধুরা। এক কথায় আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ এমন একটা সময় আসছি, সন্ধ্যাকালীন সময়, তাদের লাইটিংটা মূলত দেখা যেতেছিল। কারণ দিনের বেলা তো লাইটিংটা আসলে বোঝা যায় না বা দেখা যায় না, কিন্তু এই সন্ধ্যাকালীন সময় আসার কারণে তাদের লাইটিং গুলো দেখাও যাইতেছিল, বোঝাও যাইতেছিল, ভালো লাগতেছিল। আপনারা যদি ঘুরতে মনে চায়, যারা কুমিল্লা বা চিটাগং আছেন, এদিকে আসতে মনে চায়, তাহলে আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন আমি কাবাব এক্সপ্রেসে। আশা করি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে আপনাদের অনেকটাই ভালো লাগবে, কারণ এত সুন্দর পরিবেশে ভালো না লাগার কোনো কারণ নাই। আর বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি নিয়ে আসলে ঘুরে খুব শান্তি পাবেন, পরিবেশও ভালো। আবহাওয়া এখন তো ঠান্ডায় বৃষ্টি হয়, এরকমই, এত বেশি গরমের তাপমাত্রা এখন আপাতত নাই। আশা করি এই সময় আসলে একটু ভালোই কমফোর্টেবল লাগবে আমার কাছে মনে হয়। তারা একটা ভ্যান গাড়িতে কিছু গাছ দিয়া তারপরে
লাইটিং করে রাখছে, ভালোই লাগে। তারপরে এই যে এখানে একটা গেট, এখানে একটা ভ্যান গাড়ি, এটা হয়তো ডিজাইন করবে এরকম। আর তাদের ফুলের কিন্তু অনেক গাছ, এখানে ফুল, বিভিন্ন রকমের ফুলের গাছ তারা দিয়ে রাখছে। এগুলো কি ফুল বলতে পারতেছি না, যারা জানেন তারা অবশ্যই একটু কমেন্টে জানাইয়েন যে এগুলো কি ফুল। আপনাদেরকে একটু ঝুম করে দেখাই আমি। সত্যি এক কথা আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে। লোকেশনও সহজ আছে, সহজে চলে আসতে পারবেন, কোনো ঝামেলা নাই। এটা একটা ব্রিজ, পানির উপরে, উপর প্রান্ত থেকে এই প্রান্তে আসার বা যাতায়াত করার জন্য তারা মূলত দিছে, যেহেতু তারা সিস্টেম এরকম করে রাখছে যাতে মানুষের যাতায়াতের ব্যাঘাত না ঘটে। বন্ধুরা, এখানে আরেকটা কাঠের, বাঁশের মূলত সেতু বা ব্রিজ বা সাঁকো, এটা দিয়ে একটু সামনে অগ্রসর হইতেছি, কারণ এখানে তারা ছোট একটা সুন্দর জায়গা করে রাখছে। মূলত কেউ ছবি যদি তুলতে চায়, ছবি তোলার জন্য বা সেলফি নেওয়ার জন্য এই যে জায়গাটা, মূলত এখানেই মানুষ দাঁড়িয়ে সেলফি বা ছবি নিতে পারে। এই যে মূলত এই জায়গাটাই ছোট জায়গা, অনেকগুলো ফুল আছে। এই জায়গায় আসলে আশা করি আপনারা ভালো ছবি নিতে পারবেন স্মৃতি করে রাখার জন্য। একেবারে সুন্দর, একেবারে ভালো লাগতেছে পরিবেশটা। এই যে বন্ধুরা, যদি সেলফি নিতে চান তাহলে এই পরিবেশে আইসা সুন্দরভাবে সেলফি নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। একেবারে ভালো পরিবেশ। তারপরে চাইলে ফুলের সাথে দাঁড়িয়ে তাদের যে লাইটিং সিস্টেম গুলো আছে, ডিজাইন করে রাখছে, সবগুলোর সাথে আপনারা চাইলে সেলফি নিতে পারবেন। সেলফি নিতে কোনো সমস্যা নাই। তারা এরকম সিস্টেম করে রাখছে যাতে আপনি সেলফি নিতে পারেন বা ছবি তুলতে পারেন। শুধু যে ব্যক্তির ছবি তুলবেন বিষয়টা এরকম না, আপনি চাইলে ফুলের ছবি নিতে পারেন। তারা যে ডিজাইন গুলো করছে ওইগুলোরও ছবি চাইলে আপনি নিতে পারবেন। বন্ধুরা, আরেকটা প্লেস আছে, ওইটা একটু দেখাই দিই আপনাদেরকে। এখানে মনে করেন যদি কোনো পার্টি করতে চান, যেখানে আপনারা 20-25 জন মেম্বার থাকবে, যাদেরকে নিয়ে একটা জম্পেশ আড্ডা খাওয়া দাওয়া করতে পারবেন, এরকম একটা সিস্টেম তারা এই জায়গাতে করে রাখছে। অনেকগুলো চেয়ার আছে, পাশাপাশি টেবিল, এবং ওই পাশটাতে ছবি বা সেলফি তোলারও ব্যবস্থা তারা করে রাখছে। এখানে হলো যে কোনো প্রোগ্রামের জন্য এটা হলো বেস্ট জায়গা, খোলামেলা পরিবেশে। আপনারা চাইলে তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনারা বড় ধরনের কোনো প্রোগ্রাম করতে চাইলে করতেও পারেন। এটা আসলে অনেক সুন্দর। তারা এই সিস্টেমটা যেহেতু করছে, আমি মনে করি একটা বেটার কাজ করছে তারা। এই যে আকাশ, নীল আকাশ, তার পাশে কাবাব এক্সপ্রেস, সুন্দর পরিবেশ। এখন কিছুটা বাতাস বইতেছে। তাদের এই পিছনের পুরো পরিবেশটা, যেখানে আপনি ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন। এক কথায় বলতে গেলে ভালোই লাগছে। আপনারা যাদের মন চায় এসে ঘুরে যেতে পারেন। আপনারা যত দূর থেকে আসুন না কেন, এখানে তাদের গাড়ির পার্কিং এর ব্যবস্থা আছে। যাদের ব্যক্তিগত প্রাইভেট কার আছে, এই যে দেখেন তাদের প্রাইভেট কার রাখার ব্যবস্থা করছে। তার পাশাপাশি এই যে হাইওয়ে রোড, হ্যাঁ, তার পাশাপাশি এই সাইডটাতে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বাইক যারা ইউজ করেন বা ব্যবহার করেন, চাইলে আপনারা বাইক নিয়ে চলে আসতে পারেন। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে এখানে বাইক রাখার ব্যবস্থা আছে, চাইলে বাইক নিয়ে আসতে পারেন। বাইক রাখা আপনারা এই প্লেসে বা এই স্থানে আপনারা ঘুরতে পারেন। বন্ধুরা, এটাই হলো তাদের মূলত এই যে রেস্টুরেন্ট কাবাব এক্সপ্রেস। এটা হলো তাদের প্রবেশ পথ। আর এখানে মিনি একটা শপ আছে, ছোট দোকান। এখানে বাচ্চা কাচ্চাদের চিপস, জুস, বিস্কিট এই জাতীয় জিনিস পাওয়া যায়। এক্সপ্রেস ওয়ে। আর হলো কাবাব এক্সপ্রেস রেস্টুরেন্ট। এটা হলো তাদের ভিতরে প্রবেশের গেট। খুব লাইটিং ঝিলমিল করতেছে। তো আমরা একটু করে ভিতরে প্রবেশ করব। এই যে এদিক দিয়ে ওয়াশরুমের ব্যবস্থা আছে।
আর এখানে হলো আপনার হলো বসার প্লেস, আপনারা এখানে বসে আপনারা যে যে খাবার খেতে চান এগুলো চাইলে আপনারা অর্ডার দিতে পারবেন। গাছগাছালি ভরা, একজন মানুষ মানে একজন ভাই গান গেয়ে যাইতেছে, উনি এত খুশি, কি খাইছে আল্লাহ ভালো জানে, তাকে অনেক খুশি, উনি খাবারে হয়তো বা স্যাটিসফাই, দেখে স্যাটিসফাই। পুরাই অস্থির, খুব ভালো লাগতেছে আমার কাছে, কিন্তু সত্যি আপনারা যদি আসেন আপনাদের কাছেও ভালো লাগবে। এখানে বৈশা ছবি নেওয়া যায়, অনেক তাদের সতর্কীকরণ বিজ্ঞপ্তি আছে, অনেক কিছুই তারা সতর্ক করে দেয়, আপনারা জিনিসগুলো ফলো করলেই চলে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন কাবাব এক্সপ্রে প্রেয়ার রুম, আল্লাহু আকবার, একটা সুন্দর জিনিস। মানে এখানে যদি নামাজ পড়তে চান আপনি নামাজের ব্যবস্থা তারা করে রাখছে। নামাজের ওয়াক্ত হয়েছে, আপনি নামাজ পড়তে পারবেন, কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই, বলে যে আমাদের মতন যারা আছেন আয়সা নামাজ কালাম মিস দিতে চান না, আপনাদের জন্য সুযোগ সুবিধা আছে, সবকিছুর ব্যবস্থা আছে, ঘোরাঘুরি করতে পারবেন, সবকিছু করতে পারবেন, তার পাশাপাশি নামাজেরও ব্যবস্থা আছে। এখান থেকে তাদের জুস আইটেম, লাচ্ছি আইটেম, সবকিছু, ফালুদা, এই জিনিসগুলো, কফি, এগুলো তৈরি করা হয়। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতেছি, এই যে তারা পালকি রাখছে, পালকি, যাদের বিয়ে করার সময় পালকি পান নাই বা পালকিতে চড়ে বিয়ে করার খুব ইচ্ছে ছিল, তারা এসে এখানে একটা ছবি তুলে নিয়ে যেতে পারে। অবশ্য ছবি তুললে সুন্দরই লাগবে, ভালো লাগতেছে কিন্তু দেখতে, খুব সুন্দর পালকিটা। বন্ধুরা এই যে মায়োনিজ আর হলো আপনার বটি কাবাব অর্ডার দিয়েছে, চিকেন, এটা তাদের মায়োনিজ, আর হলো বটি কাবাব চিকেনের। এই যে একজন লোক খাইতেছে, আমার ফ্রেন্ড বা আমার ভাই, আমাদের আর কিছুই নেই, ব্যাস এগুলোই নিছি। দেখে টেস্ট করে কি অবস্থা জানাবো ইনশাল্লাহ আপনাদের। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, এবার হলো যাওয়ার পালা। খাওয়ার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, মায়োনিজটা বেশি ভালো লাগছে, কিন্তু মুরগির যে বটি কাবাব অর্ডার করছিলাম ওটাতে হাড়ের পরিমাণ বেশি ছিল। আমাদের কুমিল্লা শহরে যে কাবাবগুলো খাই ওই কাবাবে এত পরিমাণ হাড় থাকে না, মূলত ম্যাক্সিমাম পিসগুলোতেই হাড় ছিল। যাই হোক, তারপরেও ভালো। তো আপনারা চাইলে সহজে এই জায়গায় এসে ঘুরে যেতে পারেন, লোকেশনটা আপনাদেরকে বলে দিলেন ভিডিও শুরুতে। কাজে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।